জি, পিজিলতা আপনার স্ক্রিন শেয়ার করেন। আমরা দেখি আপনার অ্যাকাউন্ট। হইতেছে না ভাইয়া, জি, হচ্ছে না তো। এখানে দেখেন প্রেজেন্ট নাও। প্রেজেন্ট নাও তে যেয়ে হ্যাঁ, এইখানে তো দিছি। আরে দেই হয় না। কেন হবে না? প্রেজেন্ট নাও তে যেয়ে আপনি এই উইন্ডোতে ক্লিক করেন, তারপরে আপনি স্ক্রিন শেয়ার করেন। আপনি কি মোবাইলে নাকি ল্যাপটপে? না, ল্যাপটপে। তাহলে তো মানে কোনো সমস্যা হওয়ার কথা না। রাকিব ভাই, জি, রাজ ভাই। যদি মনে করেন সবগুলার আমার পাসওয়ার্ড একই থাকে তাহলে কি সমস্যা হবে? যেমন ফ্রিল্যান্সারের, তারপরে আপনার লিঙ্কডইনের সমস্যা হবে? না, সমস্যা হবে না। ব্যাপারটা হচ্ছে এরকম, ধরেন আপনার পাসওয়ার্ড আমি জেনে ফেলছি, সেক্ষেত্রে সমস্যা হতে পারে। এছাড়া আমি তার কোনো সমস্যার ওয়ে দেখি না। আপনার পাসওয়ার্ড যদি আপনি সেভ করে রাখতে পারেন, নিজের ভিতরে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। জি, প্রীতিলতা আমরা দেখতে পাচ্ছি। এই তো ভাইয়া। আচ্ছা। আপনি সবকিছু করছেন। আপনি যদি ফটো আপলোড না দেন, ফটো আপলোড দিলে কিন্তু আরো 10% বেড়ে যাবে। সবই করলেন, এই কাজটা কেন রেখে ওরকম দিছেন? ওরকমই পাই নাই তো, তার জন্য দেওয়া হয় নাই। জি? ওরকম পিক আর কি সিলেক্ট করা হয় নাই। না, এটা এমন কোনো আহামরি কোনো কিছু না। আপনি জাস্ট হচ্ছে এমন একটা ছবি দিবেন যে ছবিটাতে আপনার পুরো ফেসটা ক্লিয়ার বোঝা যায় এবং ফ্রন্ট সাইডে ঘাড় বেঁকা করা বা 45 ডিগ্রি অ্যাঙ্গেল, সেলফি যে অ্যাঙ্গেলে তোলেন ওই ধরনের হুম, ছবি দিবেন না। অ্যাটলিস্ট মুখমণ্ডলটা যেন আমরা পাসপোর্ট সাইজের ছবি যেরকম থাকে, যে হুম, ফেসটা হুম। ক্লিয়ার, হ্যাঁ, ওটা যেন থাকে। কারণ এটাও কিন্তু আইডি ভেরিফাইড হওয়ার একটা প্রধান পূর্ব শর্ত। ওকে, ঠিক আছে ভাইয়া। আচ্ছা, আমরা একটু আমি পড়ি দেখি আপনি দেখছি। কি লিখছেন। হ্যাঁ। আচ্ছা, আপনি খুব ছোট্ট করে লিখছেন, ভালো কথা। আপনি পেমেন্টও ভেরিফাইড করে ফেলছেন না? আচ্ছা, ঠিক আছে, দরকার নেই। আইডেন্টি ভেরিফাইড হয়ে গেছে আপনার? বাহ। হুম, কি দিয়ে করছেন আপনি? বুঝি নাই ভাইয়া। আপনার তো আইডেন্টি এখানে ভেরিফাইড দেখাচ্ছে, আপনি কি দিয়ে করছেন? আমি তো এটা ভেরিফাইড করিনি ভাইয়া। এই যে আপনার আইডেন্টিটি ভেরিফাইড। ভাইয়া ওখানে করলে আপনার মানে সবুজ ওই টিক চিহ্নটা আসবে। আচ্ছা, সেটা আপনি এখনো টিক চিহ্ন তো, কিন্তু আপনার এখানে তো ভেরিফাই লেখাটা আসতেছে না। আচ্ছা, যাই হোক, হ্যাঁ, তাই তো দেখতেছি। আপনার এটা আসবে। আপনি যখন সেটিং এ যাবেন, ভাইয়া, সেটিং এ গেলে ভাইয়া, ওইখানে প্রোফাইল সেটিং এর ভিতরে এটা আসবে। ভাইয়া, জি। আচ্ছা এই আইডেন্টি ভেরিফিকেশনের সাইটে যে ভেরিফাই লেখাটা এটা আমারও আসে নাই, তো আচ্ছা, আমিও ভেরিফাই করি নাই। এইটা এইটা এইখানে থাকবে না। এটা আপনি এই যে দেখেন উপরে যে প্রোফাইল, ওই সেটিং এ গেলে আপনি আইডেন্টি ভেরিফাইড এর হ্যাঁ অপশন হ্যাঁ, পাবেন। ওইখানে পাওয়া যায়। হুম, ওইখানে পাবেন। আচ্ছা, এটা দেখেন আপনারা, তিনি আপনার কত পার্সেন্ট হইছে? 60% হয়েছে ভাইয়া। 60% হইছে। তো 60% হলে আপনারা কাজ করতে পারবেন। বিডিং এ এপ্লাই করতে পারবেন, কন্টেস্টে এপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে একটু খেয়াল রাখবেন, প্রথম দিকে আপনারা কোনো বিডিং করবেন না। বিড করা যেটাকে বলে, এটা করবেন না। কারণ হচ্ছে আপনাদের পোর্টফোলিওতে কোনো আইটেমস নাই। আপনারা কি করবেন? কন্টেস্টে এপ্লাই করবেন। কন্টেস্ট, ওইখানে উন্মুক্তভাবে কন্টেস্টে এপ্লাই করা যায়। আমি দেখাইছি যে কি করে এন্ট্রি হয়, সাব এন্ট্রি হয়। হ্যাঁ, তো ওইখানে যদি ধরেন যে বিডিং করার আগে যদি দু একটা কন্টেস্টে জয়ী হতে পারেন, তো সেক্ষেত্রে আপনাদের আইডির রেটিংসটা বাড়বে। হুম, যে একটা কমেন্ট পাবেন, এই যে দেখেন এখানে রিভিউটা বাড়বে। তো পরে যে আপনার কাজ পেতে সুবিধা হবে। কারণ আপনি যখন বিডিং করবেন, তখন তো ক্লায়েন্ট দেখা যায় যে শত শত বিডিং পড়ে। তো ক্লায়েন্টকে তো বেছে নিতে হয়, এই যে কাকে হুম, আমি কাজটা দিব। তখন উনি কিভাবে বেছে নেন? উনি বেছে নেন হচ্ছে আপনার পোর্টফোলিও আইটেম দেখে, এবং আপনার প্রিভিয়াস যে কাজগুলা, সেই কাজগুলাতে আহ, যারা বায়ার ছিলেন তাদের রেটিং কেমন দেওয়া, তাদের কমেন্ট গুলা খেয়াল করে। হ্যাঁ, তো
তো যেহেতু নতুন অবস্থায় আমাদের কোনো কাজ করার এক্সপিরিয়েন্স নাই, হয়তো বাস্তবে কাজ করার এক্সপিরিয়েন্স আছে কিন্তু এইখানে হয়তো আমাদের কোনো কাজ করার এক্সপিরিয়েন্স নাই, হুম, হুম। এই জন্য আমরা কন্টেস্টে যুক্ত হব, ঠিক আছে? আর ওকে ভাইয়া। 99 ডিজাইনে আপনাদেরকে অ্যাকাউন্ট করতে বলেছিলাম, খেয়াল আছে আপনাদের? হ্যাঁ বলছিলেন কিন্তু জি এখন ভাইয়া, আর খুলছি। খুলিনি। আচ্ছা, এই জায়গাটাতে অ্যাকাউন্ট খুলতে পারলে 99 ডিজাইনও অ্যাকাউন্ট খুলতে পারবে। কিন্তু একটা ব্যাপার আছে, 99 ডিজাইনে কিন্তু আপনার পোর্টফোলিও চায় কাজ করার আগেই, মানে কন্টেস্টে আপনাকে যুক্ত হওয়ার আগেই পোর্টফোলিও চায়। খেয়াল করছেন এটা? সো আমাদের জি এখন ভাইয়া। এই পোর্টফোলিও তৈরি করার দিকে আগাইতে হবে। আর আপনাদের কোর্স প্ল্যানে আমার উপরে সবার উপরে একটা চাপ থাকে যে উইদিন 10 ক্লাসের ভিতরে অ্যাটলিস্ট একটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট তৈরি করা আর কি। তো এটার জন্য আপনাদের প্রথমে আমি ফ্রিল্যান্সে অ্যাকাউন্ট এবং 99 ডিজাইনে অ্যাকাউন্ট করতে বলছি আর কি। আর 10 ক্লাসের ভিতরে আমরা লোগো, মোটামুটি লোগো 5-6টা লোগোর কাজ করে ফেলবো। লোগো হয়ে গেলে ভিজিটিং কার্ড 1-2 এর ব্যাপার। সো আমরা 3টা গিগ আপলোড করতে পারবো, এখানে প্রোফাইল পোর্টফোলিও আইটেম দিতে পারবো। আর এই কাজগুলো হয়ে গেলে, এই 3 ধরনের কাজ হয়ে গেলে আমরা চলে যাব ফাইবারে। ফাইবার কিন্তু এখন করা একটু ক্রিটিক্যাল, হ্যাঁ, এবং এখানে অনেকগুলো জিনিসের বোঝাপড়ার ব্যাপার আছে। ওকে, দেখেন প্রীতিলতা তিনি লিখছেন হচ্ছে হ্যালো আই এম প্রীতিলতা, আই এম ফ্রম বাংলাদেশ। এই যে আই এম ফ্রম বাংলাদেশ এটা লেখার কোনো দরকারই নাই, দেখেন আপনার নিচে এই যে মানিকগঞ্জ বাংলাদেশ লেখা আছে। হ্যাঁ, I am a professional graphic designer. I can do professional attractive logo, business card, uh, attractive আচ্ছা logo, business card, letterhead, envelope, flyer design, brochure, social media kit, and other design for your company, organization, and website. If you are looking for a professional design, তারপরে কি? কিন্তু Feel free to contact me. থ্যাঙ্কস, ঠিক আছে, ছোট্ট করে লিখছেন থ্যাঙ্কস। ওকে, ক্লায়েন্টের কিন্তু এগুলো পড়ারও সময় নেই, এটা হচ্ছে আপনার বায়ো টাইপের। পোর্টফোলিও আইটেমে ভালো কাজ দিতে হবে। হুম, দেখেন প্রীতিলতা আপনার ওই যে নিচে কিছুক্ষণ পর পরই কিছু কিছু নোটিফিকেশন আসে কাজের বামে, দেখছেন? হ্যাঁ। হ্যাঁ, হুম। ইভেন আপনি এগুলো তো আছেই, এখানে আপনি সার্চ দিয়েও আপনি করতে পারবেন। ওকে, তো ঠিক আছে প্রীতিলতা, আপনার মোটামুটি হইছে। ওকে, আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আপ- যেহেতু আমরা আস্তে আস্তে ফাইবারে পরে আপওয়ার্কে যাব, প্লিজ সবার এখানে কি লিঙ্কডইনে অ্যাকাউন্ট আছে? নাই ভাইয়া। লিঙ্কডইন, হ্যাঁ ভাইয়া আছে। আচ্ছা, না ভাই নাই। জি ভাই আছে। লিঙ্কডইনে অ্যাকাউন্টটা করে ফেলবেন। এবং একটা জিনিস, লিঙ্কডইনে যখন অ্যাড্রেস দিবেন, হ্যাঁ, নিজের পরিচয়গুলো দিবেন, সবগুলো যেন হুবহু সত্য হয়, কোনো অসত্য তথ্য দিবেন না। হ্যাঁ, এনআইডিটা একটা প্রশ্ন ছিল। বলেন। হ্যাঁ, ফাইবারে তো 24 ঘন্টায় 10টা বায়ার রিকোয়েস্ট পাঠানো যায়, তাই না? হুম, এই ফ্রিল্যান্সারে কি এইভাবে কোনো বায়ার রিকোয়েস্ট দেওয়া যাবে যে 24 ঘন্টায় এতগুলো বায়ার রিকোয়েস্ট পাঠানো যাইতে হবে? এখানেও আপনার একটা লিমিটেশন আছে। এখানেও এরকম 10টা কি 12টা রিকোয়েস্ট পাঠানো যায় সর্বোচ্চ। আচ্ছা আচ্ছা। হুম, এখন সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে কোন বায়ারকে রিকোয়েস্ট পাঠাইলে আমি কাজ পেতে পারি। আর আপনি নতুন, আপনি যদি এখন $80 $100 কাজে বিট করেন, বায়ার আপনাকে দিবে না, কখনোই দিবে না, কারণ $80 $100 রিস্ক সে কেন আপনার উপরে নিবে। তো প্রথম থেকে আমরা ছোট্ট ধরেন $15 $20 $25 $30, হ্যাঁ, এগুলোর ভিতরে থাকার চেষ্টা করবো। এই ধরনের দু তিনটা কাজ করার পরে কিন্তু আপনার কনফিডেন্স লেভেলটা বাড়বে, আপনার প্রোফাইলটাও ভারী হবে, তখন বায়ারও কিন্তু আপনাকে কাজ দিতে স্বাচ্ছন্দ্য বোধ করবে বা কনফিডেন্ট পাবে যে না, এ ছেলে তো কাজ করছে কিছু কিছু। হুম, আর আপনি ধরেন বায়ার, আপনি কি কখনো চাইবেন যে আপনার প্রতিষ্ঠানের কাজ খুবই নবীন কাউকে দিয়ে করাইতে? না ভাইয়া। হ্যাঁ, এখানেও কিন্তু তাই, সবাই কিন্তু এই যে এক্সপেরিয়েন্স জিনিসটা পছন্দ করে, এবং এক্সপিরিয়েন্স একটা দাম আছে। তো এই এক্সপিরিয়েন্স ব্যাপারটা কিন্তু আপনার আইডিতেও বুঝাইতে হবে,
এবং খেয়াল করে দেখবেন যে আপনাদের প্রত্যেকের আইডিতে কিন্তু লেখা থাকবে জয়েন সেপ্টেম্বর 20। তার মানে এখন অক্টোবরে যে লোক আপনি বিট করলেন অক্টোবরে, যে লোক আপনাকে দেখলো যে 1 মাস আগে জয়েন করছে, বুঝেন ব্যাপারটা? এখন 1 মাস আগে জয়েন করছে ঠিক আছে, তারপরও যদি ক্লায়েন্ট আপনাকে কাজ দিতে চায়, সেটা কি দেখে দিবে? আপনার পোর্টফোলিও আইটেম দেখে দিবে যে না, সে 1 মাস আগে জয়েন করলেও সে এমন আগে থেকে কাজকর্ম করে, সেটা তার পোর্টফোলিও আইটেম দেখে বোঝা যাচ্ছে। ঠিক আছে ভাই। ঠিক আছে? আচ্ছা, এখানে আমি জানি, আমি আমার কাছে অনেকের কাজ দেখলে আমি বুঝি যে অনেকেই মোটামুটি অনেকের বিভিন্ন জায়গায় অ্যাকাউন্ট করা আছে এবং বিভিন্ন কাজ তারা করেন। কারণ কাজের টোন, স্ট্রোক, যেমন কে কত ভালো আর্টিস্ট এটা দেখলে বোঝা যায় তাদের স্ট্রোক কেমন, তুলির স্ট্রোক কেমন। ঠিক তেমনি আমি ওই যে কিছু কিছু কাজ দিয়েছি, কিছু কিছু কাজ আপনারা করেছেন, এটা দেখেও আমি আমি বুঝতে পারছি যে না, কেউ আছেন যারা হয়তো আগে থেকেই কাজকর্ম করেন এবং বেশ ভালোই কাজকর্ম করেন, এবং অনেকে হয়তো বিভিন্ন মার্কেট প্লেসে অ্যাকাউন্টও করা আছে। খুবই ভালো, যাদের অ্যাকাউন্ট করা আছে, যারা রেগুলার কাজকর্ম করেন, তারা তো তাদেরকে স্বাগতম, এবং আপনাদের পাশাপাশি যারা নতুন তাদেরকে হেল্প করবেন, সাহায্য করবেন। ওকে, আচ্ছা ভাই, এই যে সামারির নিচে কি কন্টাক্ট নাম্বার দেওয়া যাবে? অবশ্যই দেওয়া যাবে। সেক্ষেত্রে কন্ট্যাক্ট নাম্বার মানে হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ। জি। হোয়াটসঅ্যাপ। ও আচ্ছা, ঠিক আছে। হুম, কারণ এখন তো কেউ আপনাকে ফোন দিতে যাবে না গাড়ির পয়সা খরচ করে, সবাই আপনাকে হোয়াটসঅ্যাপে খুঁজে নেবে। আচ্ছা, এই একটা ব্যাপার। হ্যাঁ। এবং আমরা কাজ করার পরে আমি স্ক্রিন শেয়ারে যাচ্ছি। প্লিজ দাদা আপনার স্ক্রিনটা অফ করেন। রাকিব ভাই, জি বলুন। রাকিব ভাই যে আমার আইডিটা ভেরিফিকেশন ফেল হয়েছে, কারণ আমার তো ওই স্মার্ট আইডি কার্ড নাই, ড্রাইভিং লাইসেন্স লাইসেন্স নাই, আর সাথে এটাও নাই। ওই আপনার আরেকটা সব ছিল, মানে তিনটা একটাও নাই, শুধু চ্যানেল একটা ছিল। ওটা দেওয়ার পর লিখছে যে আমি স্ক্রিন শেয়ার করতেছি, আপনি একটু দেখেন। আচ্ছা আসেন দেখি। রাকিব ভাই, জি ও ভাই আমি তো কালকে অ্যাকাউন্ট করছি ভাই, আমার তো ভেরিফিকেশন এখনো হয় না, এটা কেমনি করতে হবে ভাই? ভাই, আপনার যদি, আপনার কি স্মার্ট কার্ড আছে? না ভাই, স্মার্ট কার্ড স্মার্ট কার্ড আছে, ওই যে ভোটার কার্ড আছে এটা। আচ্ছা, আমি দেখাচ্ছি কি করে ভেরিফিকেশন করবেন, এক এক করে যাই। জি, নয়ন ভাইয়ের আগে কে যেন বলছিলেন তিনি স্ক্রিন শেয়ার করবেন, করেন। হ্যাঁ, নয়ন ভাই, আপনার আগে একজন স্ক্রিন শেয়ার করতে চেয়েছেন, তিনি স্ক্রিনটা শেয়ার করেন। রাকিব ভাই, জি। আপনি স্ক্রিন শেয়ার করতে একটু দেখেন। আচ্ছা, ইওর আইডি কুড নট বি ভেরিফাইড। আচ্ছা, আপনি কি আইডি কার্ড দিছিলেন?
আমার যে নর্মাল যে আইডি কার্ডটা, যে ভোটার আইডি কার্ডটা, আচ্ছা, এটা কি স্মার্ট কার্ড? না না স্মার্ট কার্ড না, না, আমি কিন্তু ওই কিন্তু যে আপনার আমি কিন্তু বলেছিলাম আপনাদেরকে যে নর্মাল আইডি কার্ড সে নিবে না, সে নেবে স্মার্ট আইডি কার্ড। সেক্ষেত্রে তো আমার মানে আমার স্পেশাল আমার কিছু করার নাই, কারণ হচ্ছে আমার অন্য কোনো সোর্স নাই, মানে অন্য কোনো কার্ড নাই তো। যেহেতু আপাতত নাই, ব্যাপারটা বুঝেন, যেহেতু হ্যাঁ নাই, হ্যাঁ সে আমি না থাকার কারণে কিন্তু আমি আপনাকে বলেছি যে ওই অপশনটা ফাঁকা রেখে কাজ করা শুরু করেন। আপনি এইটা ছাড়াও কিন্তু পেমেন্ট ভেরিফিকেশন করতে পারছেন, এবং পেমেন্ট ভেরিফাই করলে কিন্তু আপনি ওখান থেকে টাকা উইথড্র করতে পারছেন। ব্যাপারটা বুঝেন? হ্যাঁ হ্যাঁ। এই জন্য আমি বলছিলাম যে এই জায়গাটা ফাঁকা রাখতে। দেখেন, ওরা কিন্তু কখনোই আপনার এই জায়গাটা খুবই ইজি। আপনি যদি আপনার ক্যামেরা ওপেন করে যদি স্মার্ট আইডি কার্ডটা হাতে ধরে রাখেন, ওরা কিন্তু এটা পড়ে নেয়, পরে আপনাকে ইয়ে করে দেয়। কিন্তু সেটা স্মার্ট আইডি কার্ড হতে হবে। ভাই এখন সেক্ষেত্রে কি করতে পারি? সেক্ষেত্রে ওই জায়গাটা ফাঁকা রেখে আপনাকে এখন চলতে হবে। আচ্ছা, তাহলে কি ভাই আমি ড্রাইভিং লাইসেন্স যেগুলো আছে করে ফেলতে পারি এখন? হ্যাঁ, ড্রাইভিং লাইসেন্স যদি আপনার থেকে থাকে সেক্ষেত্রে আপনি করতে পারেন। আচ্ছা এই জায়গাটা তো এখন খুবই ইম্পর্টেন্ট না, ব্যাপারটা বুঝেন। আপনি ধরেন আপনার অ্যাকাউন্টে $100 চলে আসছে, আপনি চাচ্ছেন উইথড্র করবেন, আপনি কিন্তু পেমেন্ট ভেরিফাইড করে দেখেন, এই যে দেখেন, নিচে একটা ছবি দেখছেন? এটা নিচে একটা ছবি দেখছেন আপনারা, যে এই যে একজন মেয়ে একটা আইডি কার্ড ধরে আছে। ঠিক একইভাবে আপনার যদি স্মার্ট আইডি কার্ড থাকে, ওইভাবে করলে আপনারটাও হয়ে যাবে। তিনটা তিনটা আচ্ছা, জিনিস তিনটা জিনিস খুব ইজিলি ওরা নেয়: স্মার্ট আইডি কার্ড, পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স। জি দয়া ভাই, করে তাই একটু দয়া করে কেউ এনআইডি কার্ড, অনলাইন থেকে এনআইডি কার্ডের কপি এগুলো জমা দিয়েন না, নিবে না। কারণ আহ, এগুলো যে আপনি যে এগুলা যে আসলে আছে, এর কি প্রমাণ আছে, কি প্রুফ আছে বলেন? তাহলে ভাইয়া এনআইডি যদি চাই তাহলে দিব না নাকি? রাকিব ভাই, জি বলেন ভাই। আমার যদি এটা হয়ে যায় তাহলে তো মানে আমি সাবমিট করলে ওরা ভেরিফাইড করে নেবে, হ্যাঁ, করে নেবেন। তাহলে ওই সমস্যা নেই। আচ্ছা, কিন্তু ওই জায়গাটা ফাঁকা রেখে আপনি পেমেন্ট মেথডটা ভেরিফাই করে ফেলতে পারেন। জি ভাই। আচ্ছা, আর কি, আর আচ্ছা কারো ভাই, কোনো? এবারে আপনার হলো আপওয়ার্কেও কি সেম সিস্টেম, আপনার স্মার্ট কার্ড লাগবে ভেরিফিকেশন করতে? অবশ্যই। তা আপনার পরিচয় কি? আপনি একটা দেশের নাগরিক। আপনি যে একটা দেশের নাগরিক, এটার প্রথম এবং পূর্ব শর্ত কি? জি ভাই, ওইটা স্মার্ট কার্ড মানে ওইখানেও কি মানে স্মার্ট সেম, কার্ডই রিকোয়ার্ড? সেম। আচ্ছা। স্মার্ট কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, সেম। কারণ ও, এটা কিন্তু শুধু এই জায়গাটা না, এটা ইউনিভার্সাল প্রসেস। আপনি দেশের বাইরে যান, দেশের ভিতরে কোনো কাজ করতে যান, সব জায়গায় কিন্তু আপনার তিনটা জিনিসই চায়। আপনি খেয়াল করে দেখবেন, হয় এনআইডি কার্ড চায়, না হলে পাসপোর্ট চায়, না হলে ড্রাইভিং লাইসেন্সের কপি চায়। আচ্ছা, ঠিক আছে। এটা তো শুধু মানে ফ্রিল্যান্সার বা আপওয়ার্ক বলে কথা না। আপনি বাইরের কোনো প্রতিষ্ঠানে কোনো কাজ করতে চান, আপনার আইডেন্টি ভেরিফিকেশন করতে গেলে এগুলোই লাগে। এর বাইরে কি কোনো কিছু চায়? দেশে হয়তো বার্থ সার্টিফিকেট বা হয়তো আপনার ইয়েটা চাইতে পারে, কি বলে, সিটি কর্পোরেশনের নাগরিক সনদপত্র চাইতে পারে। কদিন পরে কিন্তু এটাও আর নিবে না, তখন ডাইরেক্ট বলবো আপনি এনআইডি কার্ড নিয়ে আসেন। আচ্ছা, আর কারো কোনো সমস্যা? আমি যেটা দেখাতে যাচ্ছিলাম, এখন ক্লাস শেখাতে পারি আমরা। জি, আমি যেটা দেখাতে যাচ্ছিলাম সেটা হচ্ছে, স্ক্রিনটা শেয়ার করি। প্রথম কথা, ড্রিভেলে অ্যাকাউন্ট করে ফেলেন। ড্রিভেল পোর্টফোলিও শেয়ারিং সাইট, আপনি এখানে অ্যাকাউন্ট করে ফেলেন। দেখতে পাচ্ছেন আপনারা?
হ্যালো, কথা বলে না। জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে ড্রিভেল। জি ভাই দেখা যাচ্ছে। পোর্টফোলিও আইটেম আপলোড করার দরকার নাই, আপনারা জাস্ট নাম ধাম ইমেল দিয়ে অ্যাকাউন্টটা করে রাখেন, যাতে কাজ যখন থাকবে আপনার ধূপধাপ পোর্টফোলিও আপলোড করে দিতে পারেন। নাম্বার 2, বিহ্যান্স। বিহ্যান্স মাস্ট বি থাকতে হবে, কারণ বিহ্যান্স হচ্ছে অ্যাডোবের পোর্টফোলিও সাইট। তার মানে আপনার অ্যাডোবে একটা অ্যাকাউন্ট, আপনি অ্যাডোবে যে অ্যাকাউন্ট করবেন সেই অ্যাকাউন্টে কিন্তু বিহ্যান্সের অ্যাকাউন্ট। ভালো করে বুঝে নেন, অ্যাডোব। এখন আপনি অ্যাডোবে অ্যাকাউন্ট করবেন কি করে? যদি আপনি এখানে অ্যাডোবে যান, এগুলো হচ্ছে ইমেল আইডি যে প্রসেসে খোলেন, এগুলো একই প্রসেসেই খুলবেন। এটা কিন্তু অন্য কিছু না যে ভাই এখানে কি কি হবে, এখানে কিছুই না। এই যে এখান থেকে অ্যাডোব অ্যাকাউন্ট খুলে ফেলবেন। তো অ্যাডোব অ্যাকাউন্ট খুললে ওই একই অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে বিহ্যান্স, এবং বিহ্যান্স হচ্ছে অ্যাডোবের অফিসিয়াল পোর্টফোলিও আপলোড সাইট। ঠিক আছে, তাহলে আমার ড্রিভেল গেল, বিহ্যান্স গেল। ফ্লিকার, আচ্ছা ফ্লিকার, আমাদেরকে ফ্লিকার লাগবে। ফ্লিকার লাগবে এই জন্য কারণ ফাইবারে হচ্ছে আপনার ড্রিভেল বা বিহ্যান্সের লিংক করা যায় না, মানে পোর্টফোলিও শেয়ার করা যায় না ডিরেক্ট। ভাইয়া এখন মেবি করা যায়। শেয়ার করা যায় না direct। যায় সেটা হচ্ছে আপনার ওই যে পোর্টফোলিও আইটেমের নিচে ট্যাগ করে দিতে হয়। কিন্তু ধরেন আপনি যে এখন সামারিতে তো মনে হয় না নিচ্ছে না, যেমন আমি আমার আগের ব্যাচের স্টুডেন্টদের করাইছি, ওদেরকে নেয় নাই। আচ্ছা, তারপরও আমরা মানে সিকিউর থাকার জন্য ফ্লিকারে, ফাইবারের জন্য ফ্লিকারে আপনারা হচ্ছে একটা অ্যাকাউন্ট করে ফেলবেন। আপনারা অনেকে আছেন যারা ফটোগ্রাফি করেন, ক্যামেরায় ছবি তোলেন, এটা বেসিক্যালি একটা ছবি শেয়ারিং সাইট বা ছবি পোর্টফোলিও সাইট। তো সেক্ষেত্রে আপনি পোর্টফোলিও এখানে আপলোড করতে পারবেন, সমস্যা নেই। আর অ্যাকাউন্ট করতে এখানে কিছুই লাগে না, একটা ইমেল আইডি আর আপনার নাম, এই সর্বোচ্চ। এটা গেল, এই দুইটা মাস্ট বি, ড্রিভেল এবং বিহ্যান্স। ফ্লিকার হচ্ছে ফর ফাইবার। লিঙ্কডইন কেন? লিঙ্কডইন হচ্ছে আপওয়ার্ক লিঙ্কডইনকে সাপোর্ট করে, এবং লিঙ্কডইন হচ্ছে একটা প্রফেশনাল মানে সোশ্যাল সাইট, যেখানে তাবৎ দুনিয়ার সমস্ত যারা প্রফেশনাল, যারা চাকরি করেন বাকরি করেন, সবার একটা করে আইডিয়া আছে। আপনি লিঙ্কডইনে এখানে বসে মাইক্রোসফটের সিইও কে, তাকেও এখানে বসে দেখতে পাচ্ছেন, বা তার সাথে যদি আপনার সখ্যতা আপনি এখানে তৈরি করতে পারবেন। এই জায়গাটা কিন্তু খুব সাবধানে আপনারা প্রোফাইলটা করবেন। অ্যাড্রেস, নেম, এনআইডি কার্ডে যে অ্যাড্রেস থাকবে সেটাই দিবেন। তা আমরা যখন আপওয়ার্কে অ্যাকাউন্ট করতে যাব, যখন লিঙ্কডইনকে যখন আমরা হচ্ছে লিংক করব, আপওয়ার্ক কিন্তু অটোমেটিক আপনার লিঙ্কডইনের সমস্ত ইনফরমেশন নিয়ে নেবে। এখানে আপনার কিন্তু পূরণ করা লাগে না, অটোমেটিক ক্যাচ করে নেয় আপনার অ্যাড্রেসগুলা। যার কারণে এটা যখন করবেন অবশ্যই এনআইডি যে অ্যাড্রেস দেওয়া থাকবে সেই অ্যাড্রেসটা ইউজ করবেন। ক্লিয়ার? ওকে, 1 2 3 4 চারটা জায়গা। বিহ্যান্স তো আপনি এই যে অ্যাডোবে করলেই হচ্ছে। দেন আমি আপনাদেরকে একটা জায়গা বলছিলাম, সেটা হচ্ছে ক্রিয়েটিভ ব্লক। ক্রিয়েটিভ ব্লকটা কি অ্যাকচুয়ালি? ইটস এ এটা একটা গ্রাফিক ডিজাইনিং ব্লক সাইট বলতে পারেন আপনি। এটা একটা ব্লক সাইট বলতে পারেন। তাবৎ দুনিয়ার বেস্ট যারা গ্রাফিক ডিজাইনার আছে, আর্ট ডিরেক্টর আছেন, বা ভিজুয়াল ডিজাইনার আছেন, তারা সবাই এখানে তাদের লেখাগুলো লেখেন। হুম, এবং ক্রিয়েটিভ ব্লগে দেখেন অনেকগুলো অপশন আছে, হাউ টু, ফিচার্স, রিভিউস, বাইং অ্যাডস, ম্যাগাজিনস, অনেক কিছু আছে, ইভেন্টস। আপনি যদি ধরেন আপনি এটাতে আমি ক্লিক করলাম,
ও আমাকে নিউজ ফিড দিল। কে আসছে? ওটা স্ক্রিনশট নেই, হ্যাঁ 32 জন আছে। ওকে, আচ্ছা দেখেন, এগুলো আপনাদেরকে কেন বলতেছি, কারণ হচ্ছে আমি জানি আপনারা টুলস অনেক ভালো শিখবেন, টুলস শেখার অনেক জায়গা আছে, বাট ডিজাইনিং কনসেপ্ট, ট্রেন্ড কি এখন, মার্কেটে এখন কি ট্রেন্ড যাচ্ছে, আগামী দিনগুলোতে কি ধরনের ট্রেন্ড যাবে, কি ধরনের কালার টোন যাবে, এই জিনিসগুলো তো জানা দরকার আছে বা বোঝার দরকার আছে। এখানে অনেকগুলো অপশন আছে, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, এসেনশিয়াল টিপস। আপনি যদি গ্রাফিক ডিজাইনে ক্লিক করেন, দেখেন বিভিন্ন ধরনের 7 টপ গ্রাফিক ডিজাইন ট্রেন্ডস ফর 2021 রিভিউড। 2021 সালে কি ধরনের ট্রেন্ড আসতে পারে, যেমন 2019 সালে কিন্তু ওয়ার্ম কালারের ট্রেন্ড ছিল। আপনাদের খেয়াল আছে কি, আমি আপনাদেরকে ওয়ার্ম কালার পড়াইছি? ভুলে গেছেন সবাই? দিনা ভাই মনে আছে পড়াইছিলেন? বলেন তো ওয়ার্ম কালার কোনগুলা, মনে থাকলে বলেন। হ্যাঁ ভাই, Yellow, কালারে red. কালারে উজ্জ্বলতা বেশি। সেটা আমরা সবাই জানি, ওয়ার্ম মানে উষ্ণ, উজ্জ্বলতা বেশি। হ্যাঁ হ্যাঁ, ওয়ার্ম কালার কোনগুলা, আমি সেটা জিজ্ঞেস করছি, কি কি কালার ওয়ার্ম কালার? রেড, আর মনে নাই। তাহলে রেড আর ইয়েলো, এগুলার আশেপাশে যা আছে এগুলাই। রেড, ইয়েলো, গ্রিন, এই তিনটা হচ্ছে ওয়ার্ম কালার, এবং এগুলো মিক্সিং করে যে কালারগুলো আসবে সেগুলো হচ্ছে ওয়ার্ম কালার। এবং ওয়ার্ম কালার মানে হচ্ছে উজ্জ্বলতা বেশি, লাইট, দেয়ার ইজ টু মাচ লাইট। দেখেন 2019 সাল কিন্তু প্রচন্ড রকম গরমের বছর ছিল, উষ্ণতম বছর ছিল, এবং ওই ওই বছর কিন্তু আপনার কালার ট্রেন্ড ছিল ওয়ার্ম কালার। জুয়েল ভাই, আপনি মিউট করেন তো। ওই বছরটাতে ম্যাক্সিমাম ডিজাইন কিন্তু ছিল আপনার ওয়ার্ম কালার বা ট্রেন্ডি কালার আর কি। 2021 সাল হচ্ছে কুল কালার। কুল কালার কেন? কারণ মানুষ আছে ভয়ে, করোনার কারণে সব সেক্টরই স্তম্ভিত হয়ে আছে, তো যার কারণে মানুষের ভিতরে আনন্দ নাই, উৎসব কম, যার কারণে কুল বা ডার্ক কালার এই বছরের দেখবেন ম্যাক্সিমাম ডিজাইনে দেখবেন কুল বা ডার্ক কালারে চলে আসতেছে, ট্রেন্ড। তো আপনারা যারা ডিজাইনার, আপনাদেরকে ট্রেন্ড ফলো করতে হবে। দেখেন এখানে কিছু লাইন লেখা আছে, 7 টপ গ্রাফিক ডিজাইন ট্রেন্ডস ফর 2021 রিভিউড। 2021 সালে কি ধরনের ট্রেন্ড থাকতে পারে 2021 সালে জুড়ে, কারণ এই বছর তো অলমোস্ট গন, অলমোস্ট এই বছর গন। আচ্ছা, আহ, আচ্ছা, এখানে ওরা হয়তো ওইভাবে এখন পর্যন্ত কিছু দেয় নাই। একটা জিনিস আপনি এখানে আরো অনেক কিছু পাইতে পারেন। দেখেন আপনারা ফন্ট নিয়ে টেনশনে থাকেন, এই দেখেন 81 বেস্ট ফ্রি ফন্টস ফর ডিজাইনার্স, এখানে অনেক কিছু দেওয়া থাকে। ডাউনলোড ফটোশপ, হাউ টু ট্রাই ফটোশপ ফর ফ্রি অর উইথ 3D ক্লাউড। মানে আহ, একটু নাড়াচাড়া করবেন মাঝে মধ্যে, হুম, এতে করে আপনাদের জন্য সুবিধা আছে। এবং এখানকার যে ফন্টগুলো যেগুলো পাওয়া যায়, এগুলো খুব মানে জোস জোস ফন্ট পাওয়া যায়। আপনি হয়তো একসাথে 2000-3000 ফন্ট নামাইলেন, কিন্তু কাজের কাজের কোনো ফন্ট পাচ্ছেন না, কিন্তু আপনি এখানে পাবেন, প্রচুর ফন্ট পাবেন এখানে। ফ্রি ফন্টসের কুইক, আনইউজুয়াল ফন্ট, গ্রাফিটি ফন্টস, ট্যাটু ফন্টস, ব্রাশ ফন্টস, দেখছেন অনেক ধরনের ফন্টস দেওয়া আছে। তো এই সেটটা আমি নিজেও ফলো করি, কারণ হচ্ছে আমার প্রচুর রেফারেন্স দরকার পড়ে, এবং প্রচুর মানে সমসাময়িক যে ডিজাইন ট্রেন্ড সেটা আমি এখান থেকে নেওয়ার চেষ্টা করি, এবং এখানকার রিভিউ গুলো পড়ি। যেমন হাউ টুতে আপনি বেশ কিছু ইয়েই পাবেন,
টিউটোরিয়ালই পাবেন। সেটা হচ্ছে আপনার ধরেন যে পিডিএফ টিউটোরিয়াল বলি যেগুলোকে আমরা, এই ধরনের পাবেন আপনি। দেখেন এখানে অনেক কিছু বলা আছে, হাউ টু অ্যাড ফন্টস ইন ফটোশপ, হাউ টু ড্র অ্যানিমেলস, 10 টপ টিপস, হ্যাঁ, হাউ টু চেঞ্জ দ্য ফন্ট ইন ইউর ইনস্টাগ্রাম বায়ো, মানে এভরিথিং। অনেক কিছু আপনি পাবেন যেগুলো অ্যাকচুয়ালি আপনি হয়তো আহ, এখানে যেটা ভালো পাবেন, যেমন ব্র্যান্ড টাইপোগ্রাফি কমপ্লিট গাইড, সিনেমা ফটো থেকে শুরু করে সবই আছে এখানে, আপনার কি দরকার। আচ্ছা, তারপর আপনার এখানে ইন্সপায়ারেশন মূলক কিছু কথাবার্তা আছে। দেখেন ইংটোবার, আপনারা কি এটা জানেন? ইংটোবার হচ্ছে সামনে অক্টোবর আসতেছে, এই অক্টোবরে হচ্ছে আপনার একটা প্রতিযোগিতা হয় সারা মাস জুড়ে, সেটা হচ্ছে আপনার কলম দিয়ে ড্রয়িং করতে হয় আর কি, ইঙ্ক, এটাকে বলে ইঙ্ক অক্টোবর, প্রতিদিন একটা করে ডিজাইন করতে হয়। হ্যাঁ, দেখেন প্রচুর প্রচুর কিছু আছে, 14 ফান পন্স টু পুট এ স্মাইল অন ইউর ফেস, 14 ফান পন্স, মানে মজাদার ফন্স আর কি। দেখেন 62 অফ দ্য বেস্ট ইনফোগ্রাফিক্স, আপনাদেরকে প্রচুর ইনফোগ্রাফিক্স ডিজাইন করতে হইতে পারে, সেটা আপনার ব্রোশার হইতে পারে, টেমপ্লেট হইতে পারে। দেখেন এই যে এটাকে আপনারা ইউআইএক্স ও বলতে পারেন, আবার ইনফোগ্রাফিকও বলতে পারেন। ইনফোগ্রাফিক ডিজাইন মানে হচ্ছে আপনার ধরেন যে কোম্পানির ডাটা সম্বলিত যে যে সমস্ত তথ্যগুলো দিয়ে আপনার ডিজাইন করা হয়, সেটাকে বলে ইনফোগ্রাফিক স্টাইল। আপনারা এই ধরনের ডিজাইন দেখছেন না? প্রচুর প্রচুর আছে না এই ধরনের? জি ভাই অনেক আছে। অনেক আছে। তো এই এইগুলোকে বলে ইনফোগ্রাফিক্স ডিজাইন, খেয়াল করেন, ইনফোগ্রাফিক ডিজাইন বলে এগুলোকে। কাজগুলো কিন্তু খুব কঠিন না, মানে ডাটা গুলোকে সাজানো গোছানো ছোটটা পেজে। দেখেন স্টোরি অফ লাইফ, এই যে ব্যাপারটা, এই যে ভাবনাটা চিন্তাটা, কিন্তু এই কাজগুলো কিন্তু আবার আপনার প্রাইস বেশি, হাই রেট। কারণ হচ্ছে এগুলোকে বুঝতে হয়, সাজাইতে হয়, এটা কিন্তু নর্মাল ডিজাইনের মতো না, এটা তথ্য উপাত্ত ডিজাইনের ব্যাপার। তো দেখেন এই যে এটাকে দেখেন, ডক্টরস, সরি হ্যাঁ, দেখেন এই যে এগুলো হচ্ছে ইনফোগ্রাফিক স্টাইলের ডিজাইনার। এই জায়গাটা আপনারা এই জন্য ফলো করবেন। তাহলে আমি কি কি সাইটগুলো দেখালাম? ড্রিবল, বিহ্যান্স, ফ্লিকার, লিঙ্কডইন, ক্রিয়েটিভ ব্লগ ফর আপনার আর্ট অ্যান্ড ডিজাইন ইন্সপিরেশন। এখন এই মার্কেট প্লেসগুলো ছাড়াও আপনার freelancer.com বা এই ধরনের মার্কেট প্লেসগুলো ছাড়াও আরো কিছু মার্কেট প্লেস আছে। আপনারা কি বলতে পারবেন এই ধরনের মার্কেট প্লেসগুলো সম্পর্কে? কারণ ধারণা আছে আপনাদের? ফ্ল্যাট আইকন, শাটার স্টক, এসবগুলো। হ্যাঁ, কাইন্ড অফ এরকমই। পিপল পার ওয়ার্ড। ধরেন কিন্তু ওরা কিন্তু আপনার এই সিস্টেমে কাজ করে না। 99 ডিজাইন আছে। হ্যাঁ, সেটা তো আছেই, সেটা তো আমি আপনাদেরকে দেখাইছি। আরেকটা বেস্ট সাইট সেটা হচ্ছে ইনভেটো টুলস। হ্যাঁ, কোথায় কোথায়, এই যে আপনার ক্রিয়েটিভ ব্লগটা যেরকম, ইনভেটোটাও একই রকম, একই রকম। স্টক ফটোস, মিউজিক ট্র্যাকস, ওয়েব টেমপ্লেটস, ব্রাউজ অল, ইনভেটো মার্কেট। এখন এই জায়গাটা কিভাবে কাজ করে খেয়াল করেন, ওরা ব্লগিং করে, ওদের ব্লগ সাইট আছে, সবকিছু আছে। হ্যাঁ, আপনি শাটার স্টকে কি কি হয় এটা দেখাই। শাটার স্টকে
আপনি ফ্রিল্যান্স বা ফাইবারে আপনি আপনার ডিজাইনকে একবার মাত্র সেল দিতে পারেন, ক্লায়েন্ট আপনার কাছ থেকে একবারে নিয়ে নেয়। কিন্তু যারা স্বাধীন আর্টিস্ট বা যারা স্বাধীনভাবে কাজ করে বা যারা স্বাধীন ডিজাইনার, তারা কি করে, ডিজাইন করে এই সমস্ত জায়গায় আপলোড করে রেখে দেয়। আপনি যতবার ডাউনলোড করবেন ততবার সে টাকা পাবে। এখন ধরেন আপনি ফাইবারে একটা ডিজাইন একটা ডিজাইন আপনি $10 আপনি একটা ব্রোশার বানাই দিচ্ছেন, $10 আপনি একবারই ওই ব্রোশার থেকে $10 পাইছেন, আর পাওয়া আপনার দ্বারা পসিবল না। কিন্তু সেই একই ব্রোশার কেউ হয়তো এখানে আপলোড দেওয়ার পরে বা এই ধরনের যে মার্কেট প্লেস গুলো আছে এগুলোতে আপলোড দেওয়ার পরে তার ওই ব্রোশারটা হয়তো দেখা গেল 10 বার সেল হয়েছে, তাহলে সে কিন্তু পাচ্ছে $100। কিন্তু সেক্ষেত্রে অবশ্যই আপনার ডিজাইনটাকে ইউনিক হইতে হবে, নট কমন। তো যারা এই ধরনের স্বাধীন ডিজাইনার আছে তারা এই কাজগুলো করে। আবার আপনি অনেক সময় আইকন সেট পান, আইকন সেট পান না? যদি আমি লিখি যে আইকন সেট, আইকন টেমপ্লেট লিখি, আচ্ছা শাটারস্টকে তো আইকন টেমপ্লেট থাকার কথা না, ওটা তো ইমেজ সাইট অ্যাকচুয়ালি। দেখেন এই যে যেহেতু ইমেজ সাইট, ওরা ইমেজ দেখাইছে, আমরা এটাতে যেতে পারি, ফ্রি পিকে দেখতে পারি। ফ্রি পিকও একই কাজ করে। শাটারস্টক হচ্ছে ছবি সেল দেওয়ার জন্য, আর ফ্রি পিক হচ্ছে আপনার ভেক্টরস যাবতীয় সবকিছুর জন্য। ধরেন ফ্রি পিকে আমি এই ডিজাইনটাকে ওপেন করলাম, দেখেন এইটা এটার এটার দাম কত, ডাউনলোড গো প্রিমিয়াম, ওকে, লগ ইন চাচ্ছে। দেখেন এটা এইটার এই যে ব্যাপারটা, এখানে কিন্তু আপনার এটার ইয়ে দেওয়া থাকে, ডলার প্রাইস দেওয়া থাকে, তাই না? আপনারা দেখছেন তো মনে হয়, এখানে নাই নাকি? আচ্ছা যাই হোক, ধরেন এই ডিজাইনটারই তার হয়, আমি যদি প্রিমিয়ামে যাই, লগ ইন করি, তাহলে দেখতে পাবো হয়তো এই ডিজাইনটাকে সে দাম দিয়ে রাখছে $6, এবং দেখা যাবে যে লাস্ট 6 মাসে তার হয়তো এটা 20 বার বা 15 বার ডাউনলোড হয়েছে, মানে মানুষ কিনছে আর কি, যাদের দরকার তারা এটা কিনেছে। আর কপিরাইট তো যে ডিজাইনার তারই দেওয়া, কাজে কোনো সমস্যা নাই। তাহলে দেখেন এই ডিজাইনটা সে লাস্ট 6 মাসে এখান থেকে সে ডিজাইনটা করে পাইলো $60, কিন্তু আপনি কিন্তু ফ্রিল্যান্স বানানোর জায়গায় একবারে দিয়ে পাইছেন $6। তো মাঝে মধ্যে এই ধরনের ডিজাইন করেও একটু আপলোড দিবেন, আপলোড দিয়ে রেখে দিলেন, যার ভালো লাগলো সে ডাউনলোড করলো, যার ভালো লাগলো সে করলো না। এটাকে আপনি মনে করবেন যে আপনার এটা বাড়তি পাওনা আর কি, বা বাড়তি ইনকাম। ডিজাইন করে রেখে দিছি, সেল হলে হলো, না হলে না হলো, আমার এদিকে তো আছেই। ধরেন যদি আমি এখানে আরো কিছু সাইট আছে, যদি আমি ইয়েতে যাই, ভেকটিজিতে যাই, দেখছেন বিয়ান্সও কিন্তু কাজ পাওয়া যায়, ওইখানেও প্রচুর যারা কাজ দিতে যায় তারা ওইখানে যায়। তো কাজে এই সাইটগুলো খুবই ইম্পর্টেন্ট। ভেকটিজি কোথায়? ধরেন আমাকে ভেকটিজি দেখাচ্ছে, কারণ হচ্ছে আমি আমার এই আইপ্যাডের থেকে ভেকটিজিতে আমি ঘন ঘন যাই। দেখেন এসইওর ব্যাপারটা খেয়াল করেন, ডিজিটাল মার্কেটিং এর ব্যাপারটা খেয়াল করেন, অটোমেটিক ভেকটিজি আমার সামনে চলে আসছে নাম্বার 1, আগে কিন্তু ছিল ফ্লিপিক। ধরেন আমি এখানে ব্যাকগ্রাউন্ডে দিলাম, বা ধরেন যে হ্যাঁ ব্যাকগ্রাউন্ডে দিলাম সাপোজ, রাস্তায় আমার কুকুরগুলো চিল্লাচ্ছে, বুঝছেন? ধরেন এটা প্রো ডিজাইন,
এটাকে কিনতে গেলে আপনার টাকা লাগবে হয়তো $10। দেখেন কত মান্থলি ইয়ারলি হচ্ছে 9 মান্থসে 36%। ওকে, আচ্ছা লগ ইন করতে হবে ব্যাপারটা আর কি। এখানেও তাই, ও $6 দিয়ে রাখছে, আপনার ডিজাইনটা পছন্দ হয়েছে, আপনার আপনার এই ব্যাকগ্রাউন্ডই দরকার, আপনি ডেবিট কার্ড দিয়ে বা ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করে নিয়ে নিলেন, টাকা চলে যাবে ডিজাইনারের কাছে। তো আপনারা এই ধরনের কিছু কিছু ডিজাইন করে রাখবেন, এগুলো হচ্ছে শৌখিনতা বলতে পারেন আর কি, যে বা আচ্ছা রেখে দিই, হলে হলো, না হলে না হলো, এরকম আর কি। হলে তো ভালো, না হলে তো কোনো সমস্যা নেই, আসতে বলেন। আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, আহ, এই যে এই ধরনের যে লেখাগুলো দেখেন না, এগুলোও কিন্তু টাকা দিয়ে কেনা হয় জানেন। আমি যদি ফাইবারে যাই, একটু দেখাইতে পারি। ফাইবারের দুইটা গিগ আপনাদের দেখাই, তাহলে বুঝতে পারবেন যে দেখেন, সে হচ্ছে এই ধরনের ডিজাইন করে দেবে। এখন এগুলো করতে গিয়ে খুব বেশি লাগে, কিছুই লাগে না, কয়েকটা ইমেজ লাগে, উপরে লেখা দেয়। তা আপনারা ফেসবুকে ইনস্টাগ্রামে প্রচুর এই ধরনের ছবি পান, খেয়াল করে দেখবেন, প্রচুর, কিছুক্ষণ পর পরই আসে কি, লাইফ ইজ রেস, ডু রেস, সাপোজ যা হইলো আর কি, এখানে দ্য ম্যান হু হ্যাজ কনফিডেন্স ইন হিমসেলফ গেইনস দ্য কনফিডেন্স অফ আদার্স। ওকে ঠিক আছে, ভালো কথা। এই ধরনের ব্যাপার স্যাপার গুলা, এই যে কোটস, এগুলোকে আমরা বলি কোটস ইমেজ বা উদ্ধৃতিমূলক আর কি। বিভিন্ন সোশ্যাল সাইট তারা এই ধরনের ছবিগুলো তাদেরকে দরকার পড়ে। এখন যে পারে না, যে একটা ছবির উপরে এই ধরনের কাজ করতে পারে না, তাকে তো কিনতে হয়। দেখেন এই এই লোক, এই ভদ্রলোক এই গিকটা আপলোড করছে ফাইবারে, সুপার এইচডি কোটস প্লাস ইউজার নেম অন অল কোটস, একদিনে ডেলিভারি দেবে 100 কোটস পর, মানে 100 ছবি, উপরে শুধু লিখে দিবে $5। খেয়াল করেন, $5। দেন এটাও $5 স্ট্যান্ডার্ডে। তিনি আবার করে দেবেন 20টা উইথ ইউআরএল লোগো অ্যান্ড আনলিমিটেড রিভিশন, মানে তিনি আবার একটু হচ্ছে এই ইমেজের উপরে তার লোগোটাও বসায় দিবে এবং ইউআরএল করে দিবে আর কি। স্ট্যান্ডার্ড $10, 60 ইমেজ $10। আচ্ছা ভাইয়া, জি, ইউআরএল কি আপনার ফটোশপ আপনার ফটোশপ দিয়ে শুধু করা যায়, কিন্তু ইলিস্ট্রেটরে কি করা যায়? অবশ্যই যায়। আমি ঠিক জানি না, তার জন্য। দেখেন স্ট্যান্ডার্ড, আমাকে কোশ্চেনটার জন্য কে করলেন? ভাইয়া আমি সালমান। সালমান ফার্সি, আচ্ছা আচ্ছা, ওকে। দেখেন ড্রিমস হু লুকস ইনসাইড এ অ্যাওয়েক্স, ভালো কথা। দেখেন তিনি প্রিমিয়াম আবার দিচ্ছেন কত, $15। তো আমি আপনাদেরকে এইটা এই জন্য দেখাইলাম যে দেখেন অনলাইন মার্কেট প্লেসে কিন্তু খুব ভালো ডিজাইনার হয়ে কাজ করতে পারে তা না, অনেক ধরনের কাজ আছে।
এটাও গ্রাফিক ডিজাইনেরই ভিতরে। এইটুকু এই কাজটুকু করার জন্য কিন্তু আপনাকে আহামরি কোনো কিছু জানার দরকার নাই। আপনি ফটোশপে শুধু লেয়ার ম্যানেজমেন্টটুকু জানলেই এনাফ। একটা ছবির উপর একটা লেয়ার নেবেন, সেই লেয়ারে একটা হচ্ছে কালার নেবেন, সেটার অপাসিটি কমায় দিবেন, আর এই টাইপোটা বসায় দিবেন। এনাফ ফর ইউর ওয়ার্ক। আর কিছু করার দরকার নেই। ঠিক আছে? তো যদি লেগে থাকেন, আমি বলছি এটা, যদি লেগে থাকেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করি সবাইকে যে রাত জায়গাটা অভ্যাস করেন। যদি লেগে থাকেন, আপনি যে কোনো ধরনের কাজ করে এখান থেকে আর্ন করতে পারবেন, অসম্ভব কিছু না। তো ফাইবার আমি এই জন্য দেখাইলাম যে একটু লেগে থাকার জন্য। ফাইবারটা আমার এখন মুখ্য না, আমার মুখ্য হচ্ছে freelancer.com। আচ্ছা, তো তার আগে আমি ইলাস্ট্রেটরে যাব। সেক্ষেত্রে আমি একটা ব্রেক দিব আপনাদেরকে 10 মিনিটের বা 15 মিনিটের। সকালে নাস্তাটা সবাই করে নেই। জি ভাই, প্রবলেম নাই। না, আপনি একা বললে তো হবে না, সবাই মিলে বলতে হবে। জি ভাই, ব্রেক দেন। প্রবলেম নাই ভাই, সমস্যা নাই। আচ্ছা, তাহলে ওকে সেক্ষেত্রে ভাইয়া, ক্ষুধা লাগছে। আমি জানি যে আচ্ছা ভাইয়া, জি আমি একটা লোগো ডিজাইন করছি, যদি দেখতেন। অবশ্যই। আচ্ছা, আপনি লোগোতে শ্যাডো ইউজ করছেন, তাই না? ফন্টে জি জি ভাইয়া। আপনি কি ফন্টে শ্যাডো ইউজ করছেন? ড্রপ শ্যাডো এই টাইপের? ফন্টে আমি কোনো শ্যাডো ইউজ করি না, এটা আপনার প্ল্যান করে নিছি আর কি, আউটলাইন করার পর ওইটাকেই আসছে। আচ্ছা, আপনি একটু স্ক্রিনটা বড় করেন অথবা আমারটা বড় করি। আচ্ছা, আমি আমারটাই বড় করি। আচ্ছা, আপনি এই যে স্কিপার হিরোর নিচে একটা বক্স নিয়ে কালার অপোসিটি কমাইছেন বা এই টাইপের কিছু একটা করছেন আপনি, তাই না? জি ভাইয়া। হ্যাঁ, একটা জিনিস, আমরা যখন লোগো ডিজাইন করব, ফন্টে জি ফন্টে কখনোই কালার স্প্লাশ বা কালার কোনো বক্সের উপরে ডিরেক্ট সলিড কোনো বক্সের উপরে ফন্ট এগুলো ইউজ করব না, এটা অ্যাভয়েড করব। তারপর ফন্টে হচ্ছে আপনার 4-5টা কালারের গ্রেডিয়েন্ট, এটা দিব না। এখন আপনার মানে মানে শুধু কালার হবে, মানে এক এক কালার হবে এরকম? এক কালার বা 2 কালার আপনি গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন সর্বোচ্চ। তারপরও ক্লায়েন্টের চাওয়া বলে একটা ব্যাপার। না, আমি জাস্ট এটা করছি আর কি, মানে ট্রাই ঠিক করছি। আছে, মানে ফন্টে কিছু ক্রাইটেরিয়া আছে আর কি। ধরেন যে আপনার লোগোর, আমি তো লোগো ডিজাইন দেখাইছি আপনাদেরকে, প্রচুর লোগো ডিজাইন দেখাইছি। খেয়াল করে দেখবেন যে নাম যেটা হয়, সাপোজ মাইক্রোসফট, সাপোজ অ্যাপল, সাপোজ ইভালি, হ্যাঁ, দেখবেন যে ফন্টে কিন্তু কারিকুরি খুব কম। কারণ হচ্ছে ফন্টটাকে ডিফারেন্ট ডিফারেন্ট প্লেসে বসাইতে হয়। কখনো ওয়ালে বসাইতে হয়, কখনো কাগজে বসাইতে হয়, কখনো লোহার উপরে বসাইতে হয়, কখনো কাঠের উপরে বসাইতে হয়, কখনো প্যানাফ্লেক্সে। এটার জন্য ওরা কালারটাকে উন্মুক্ত রাখে বা এমন একটা কালার নেয় যেটাকে সব জায়গায় সেট আপ করা যায়। আচ্ছা ভাই, লোগো ঠিক আছে। লোগো ডিজাইনের ক্ষেত্রে যদি আমি মানে ধরেন এই যে আমি লোগোটা করছি, এটার ক্ষেত্রে যদি আপনার গ্রেডিয়েন্ট ইউজ করি, তাতে কি সমস্যা হবে? না, লোগোতে অবশ্যই গ্রেডিয়েন্ট ইউজ করা যাবে, কিন্তু খেয়াল রাখবেন গ্রেডিয়েন্টটা যেন পারফেক্ট হয়। পারফেক্ট হয়। যেমন এখানে আপনি গ্রেডিয়েন্ট ইউজ করছেন 3টা, ব্লু, জি, 3টা, সিলভার, হোয়াইট, সিলভার, সরি, ব্ল্যাক। ব্ল্যাক। এখন আপনি এখানে যদি ধরেন শুধু ব্ল্যাক এন্ড হোয়াইট দিতেন, আর এইখানে যদি শুধু ব্লু আর ব্ল্যাক দিতেন, অন্যরকম হইতে পারতো। আপনার এটাতে কিন্তু 3টা গ্রেডিয়েন্ট করছে।
আর একটা জিনিস মাথায় রাখবেন, লোগো যখন করবেন একটা লোগোর 3-4টা কপি তৈরি করবেন, মানে 3-4টা জি ভাই, কালার। ওটাই করবো, just আমি করে রাখছি আপনাকে দেখানোর জন্য, এটা ডিজাইন মানে হ্যাঁ, পরে change। আচ্ছা। এখন দেখেন আপনার এই স্কিপার হিরোটা নিচের এই শ্যাডো, নিচের এই বক্সটুকু বাদ দেওয়ার পরে ফুটছে না? জি ভাই, সুন্দর দেখা যাচ্ছে। হ্যাঁ, কালারটা ফুটে ফুটে আসছে না? এটাই আর কি। জি, আসলে কন্টেস্টে জাস্ট দেখছিলাম তো তো মানে ওইটা আর কি, মানে আচ্ছা শোনেন, করেন, করতে থাকেন, ভুল হোক যাই হোক করবেন, ফিডব্যাক নেবেন। আমি ওকে আছি, আপনারা ডিজাইন করবেন, আমার কাছ থেকে ফিডব্যাক নেবেন। মূলত স্কিপার হিরোটা হচ্ছে যে ক্লায়েন্ট যেটা বলছে সেটা হলো আপনার হলো এই যে ক্লথ শপ আর কি, মানে কাপড়ের দোকান। কাপড়ের দোকান, আচ্ছা। জি। কাপড়ের দোকান হলে একটু লাইটফুল বা একটু ওয়ার্ম কালার ইউজ করতে হবে। আচ্ছা কাপড়ের দোকান যেহেতু আলো ঝলমল ব্যাপার আছে, উজ্জ্বলতার ব্যাপার আছে, মানুষকে আকর্ষণ করার ব্যাপার আছে। এক্ষেত্রে কি মানে ভাই এই যে টেক্সটের ক্ষেত্রেও কি লাইট ইউজ করবো আর ওই লাইট ইউজ করবো? অবশ্যই, দুটাই? দুইটাই। এবং খেয়াল রাখবেন টেক্সটের আপনার শেপের ভিতরে যে ধরনের কালার গুলো থাকবে ওই কালার গুলোর ভিতরেই লোগোর কালার গুলো দিবেন, আচ্ছা মানে ফন্টের কালার গুলো আর কি। আর ফন্টটাকে একটু ভেঙে চুরে দিবেন আর কি। ধরেন আপনি ক্রিয়েট আউটলাইন তো করতে পারেন, ক্রিয়েট আউটলাইন করে একটু ভেঙে চুরে দেবেন। আমি কিছুক্ষণ পরেই আজকে আমাদের টাইপোগ্রাফি নিয়ে কাজ করব, ফন্ট নিয়েই কাজ করব, তখন দেখাবো যে কি করে ফন্টকে ক্রিয়েট আউটলাইন করে ভালো করে করা যায়। জি ভাই, আসলে কালকে অনেক ট্রাই করছি, অনেক সময় লাগছে, যদিও দেখা যাইতেছে সিম্পল। ঠিক আছে, ওকে, তো আমরা একটু 10-15 মিনিট ব্রেক নিই, হ্যাঁ? ঠিক আছে, থ্যাংক আপনারাও ইউ ভাই। নাস্তা করেন, আমিও নাস্তা করি। আচ্ছা ঠিক আছে। ওকে।